আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির একটি অন্যতম প্রমাণ, যা লিনিয়ার অ্যালজেব্রা অধ্যায়ের ম্যাট্রিক্সের একটি প্রমাণ, সেটা হচ্ছে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সম্পর্কে জানি। এইটি মূলত রূপান্তরিত ম্যাট্রিক্সের একটি বৈশিষ্ট্য যে দুটি ম্যাট্রিক্সের গুণফলে রূপান্তরিত ম্যাট্রিক্স উহাদের পরবর্তী ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সের গুণফলের সমান। দেখো এই যে গুণফল শব্দটা আসছে, এখন গুণের শর্ত আমাদের জানা লাগবে। গুণের শর্ত যদি তোমাদের সামনে আমি একটু আলোচনা করি, এভাবে দেখো, যেহেতু আমাদের প্রমাণ করতে গেলে ওটা বোঝানো লাগবে, আমরা আগেই বুঝে নিই, তাহলে আমাদের প্রমাণ করতে অনেক সুবিধা হবে। ধরো আমি একটি ম্যাট্রিক্স ধরলাম, এর ক্রম ধরলাম 3 গুণ 2, আর বি একটি ম্যাট্রিক্স ধরলাম। এখন বি যখন ধরবো তখন আমরা যেহেতু গুণ করব, এ বি গুণ করব, তাহলে আমাকে অবশ্যই এখানে ভাবতে হবে যে প্রথমে থাকে সারি, প্রথমে থাকে কি সারি, পরবর্তীতে থাকে কি কলাম, পরবর্তী থাকে কলাম। আমরা জানি গুণের শর্ত প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা পরস্পর সমান হতে হবে। যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। দেখো তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম কত 2, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত 2। তার মানে এই যে এখানে আর এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিল থাকতে হবে। তাহলে কলাম আর সারি যদি মিল থাকে তাহলে এ বি করা যাবে, এ বি করা যাবে। আর যদি মিল থাকে এ বি করা যাবে। এ বি করার পরে যে ফলাফলটা আসবে, এ বি করার পরে মানে গুণ করার পরে যে ফলাফলটা আসবে সেটা আসবে প্রথমটা সারি আর দ্বিতীয়টা কলাম। মানে প্রথম সারি কয়টা আছে 3, আর এখানে আছে 1। তার মানে এ বি মানে গুণ করার পরে আমাদের ফলাফলটা হবে 3 গুণ 1 ক্রমের। কিন্তু শর্ত আছে প্রথমটির কলাম সংখ্যা আর দ্বিতীয়টির সারির সংখ্যা পরস্পর সমান হতে হবে। যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, তখন গুণফল হবে প্রথমটি সারি আর দ্বিতীয়টি কলাম। দেখো এই যে আড়াআড়ি, এই আড়াআড়ি প্রধান কর্ণ, এই ফলাফল হবে। দেখো এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে প্রমাণটি অনায়াসে অনেক সহজে অ্যান্সার করতে পারবো। আমরা শুরু করি প্রমাণ। এটা আমাদের জানার দরকার ছিল। হ্যাঁ, প্রমাণ। আর তোমরা অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। একটি ফেসবুক পেজ আছে ইকোনমিক টিচিং একাডেমি নামে, সেটি অবশ্যই তোমরা ফলো করবে। দেখো এখন আমরা কলাম সারি ধরব। প্রমাণ মনে করি বা ধরি এ ম্যাট্রিক্স এর ক্রম এ সমান, খেয়াল করো এ ম্যাট্রিক্সের ক্রম এ সমান ধরলাম, মনে করো এম গুণ এন। তার মানে এম সংখ্যক সারি এন সংখ্যক কলাম। এখন এটাকে যদি আমরা রূপান্তর করে দিই, দেখো প্রাইম করা লাগবে, আমরা আগে থেকে করে নিয়েছি। রূপান্তর প্রাইম করব, এই যে প্রাইম করে দিলাম। যদি রূপান্তর করে দিই তাহলে আমাদের কি সারি কলাম হয়ে যায়, কলাম সারি হয়ে যায়, আমরা জানি। তাহলে এই যে কলামকে দেবো আমরা কোথায়, সারিতে, আর সারিকে দেবো কোথায়, আমরা কলামে। দেখো এটা আমাদের হয়ে গেল। এখন বলে এটা বলে এ ম্যাট্রিক্স, আর এটা এ রূপান্তরিত ম্যাট্রিক্স। এখন বি ম্যাট্রিক্স ধরবো। বি ম্যাট্রিক্স ধরার সময় একটু খেয়াল করবে ভালো করে। বি ম্যাট্রিক্স এর ক্রম, দেখো বি ম্যাট্রিক্সের ক্রম ভালো করে খেয়াল করবে। বি ম্যাট্রিক্স ক্রমের ক্ষেত্রে আমরা দেখি এ ম্যাট্রিক্সে যে সারি আর কলাম আছে, এ ম্যাট্রিক্সে যে কলাম আছে সেটা বি ম্যাট্রিক্সের সারি হবে, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি মিল থাকতে হয়। তাহলে এ ম্যাট্রিক্সের যে কলাম আছে বি ম্যাট্রিক্সের সে সারি হবে গুণ। আর এখানে আমার যা ভালো লাগে আমি তাই নিতে পারি, শুধু প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি যদি মিল থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এখন যদি আমি বি প্রাইম করি, মানে বিকে আমি রূপান্তর করব, ট্রান্সপোজ করব, তাহলে প্রাইম, তখন পি হবে কি, পি হয়ে যাবে মানে এই কলাম হয়ে যাবে সারি, আর সারি হয়ে যাবে কলাম। দেখো এই বিষয়গুলো জানি, এটা রূপান্তরিত। এখানে প্রাইম না থেকে টিউ থাকতে পারে, টি ট্রান্সপোজ। দেখো এখন আমরা যে বিষয়টি করব, আমরা বাম পক্ষটা তুলে নিতে পারি। বাম পক্ষটা আমি এখানে একটু অন্য কালি দিয়ে লিখি। বাম পক্ষ আছে আমাদের কি এ বি হোল প্রাইম,
এটি আছে আমাদের বাম পক্ষ, ঠিক আছে। এখন আমি বাম পক্ষটা প্রমাণ করব। এখন আমি একটু এটা ভেঙে নিই। এখন আমি এই যে ব্র্যাকেটের ভিতরে অংশ করব, তার মানে এ বি করব, এ আর বি। দেখো এ কত, আমরা এই যে এম গুণ এন, এম গুণ এন, যেহেতু গুণ আকার আছে আমি এখানে গুণ চিহ্ন দিতে পারি। বি কত, এন গুণ পি, এন গুণ পি। দেখো আমরা একটু আগে আমি বোঝাচ্ছিলাম যে এইভাবে আমি একটু যদি এখানে লিখি যে এম গুণ এন আর বি এন গুণ পি, তাহলে আমরা যদি এ বি করি এই যে এই ফলাফলটা হবে, মানে এম সংখ্যক সারি আর পি সংখ্যক কলাম হবে, তার মানে এম গুণ পি হবে। তার মানে প্রথমটা সারি আর দ্বিতীয়টা এই যে কলাম গুণ পি, তাহলে আমাদের এ বি হয়ে গেল। এখন আমরা কি করব, অতএব এই যে হোল প্রাইম, হ্যাঁ, অতএব এ বি হোল প্রাইম, প্রাইম মানে কি রূপান্তর, তাহলে সম্পূর্ণ ম্যাট্রিক্স থেকে যদি রূপান্তর করে দিই তাহলে এই যে কলাম হয়ে যাবে সারি আর সারি হয়ে যাবে কলাম। খেয়াল করো বাম পক্ষ হয়ে গেল, এখন আমরা ডান পক্ষটা করব। ডান পক্ষ আমাদের কী ছিল, বি প্রাইম আর এ প্রাইম। আমাদের কোনো ঝামেলা নেই, আমরা সরাসরি মান এখানে পেয়ে গেছি। আমাদের এই যে বি প্রাইম মান কত, পি গুণ এন, মানে পি সংখ্যক সারি, তাহলে বি প্রাইম এই যে মানটা পাইছি আমরা পি গুণ এন গুণ এ প্রাইম এন গুণ এম। দেখো আগে যে বিষয়টা বললাম সেই বিষয়টাই কিনা হবে, তার মানে প্রথম ম্যাট্রিক্সের এটা প্রথম ম্যাট্রিক্স, এর সারি কত পি আর এর দ্বিতীয় ম্যাট্রিক্স কত এম। দেখো এখানে পি এম, পি গুণ এম, এখানে পি গুণ এম। অতএব আমরা এটা লিখতে পারি যে অত সমান অত প্রমাণিত, অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অবশ্যই কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আর তোমরা প্রমাণকে কঠিন হিসেবে নেবে না, সহজ হিসেবে নেবে, আর বেসিক তোমাকে জানাই লাগবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।